আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। এইচএম কোরআন একাডেমির পক্ষ থেকে আজকের আমপারা ক্লাসের ৩৭তম ক্লাস সূরাতুল ইনফিতরের ক্লাসে আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, প্রায় দীর্ঘ ৮-১০ দিন পর আজকে ভিডিও বানাচ্ছি। আমি খুবই দুঃখিত আন্তরিকভাবে, কেননা রোজার মাসে তারাবির ব্যস্ততা, শরীর ক্লান্তির ব্যস্ততা, আবহাওয়ার ব্যস্ততা, সব কিছুর ব্যস্ততা মিলে আসলে আমি আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারিনি। তবে এখন থেকে আবার নিয়মিত ইনশাল্লাহ ভিডিও উপহার দেব। তো দেরি না করে আমরা চলে যাচ্ছি আজকে মূল ভিডিওতে, সূরাতুল ইনফিতরের মাসকে। দর্শক, আপনারা যারা আমার পুরনো দর্শক রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই জানেন আমি প্রত্যেকটি সূরার প্রত্যেকটি আয়াতের এক একটা অংশ ভেঙে ভেঙে বলে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। তবে একেবারেই ভাঙ্গি না, কেননা বেসিক আমপারা পড়তে হলে কিন্তু আমাদের বেসিক একটি পড়া জানতে হয়। তাই বেসিক পড়া আমরা কিন্তু কায়দার মাঝে শিখে এসেছি। আপনারা যারা কায়দাটি পড়েননি তারা কিন্তু যদি উপরে আই বাটন ক্লিক করেন অথবা ভিডিও প্লেলিস্ট চেক করেন, সেখানে কিন্তু 30টি ক্লাসের একটি কায়দার লিঙ্ক পেয়ে যাবেন। তো শুরু করছি আমরা আজকে ভিডিওটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারাও বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন বলুন। হামজা জের ই, দাল সিন জবর দাস, ইদাস, সিন জবর সা, ইদাসা, মিম আলিফ জবর মা, হামজা পেশ ও। এখানে মধ্যে মুত্তাসিল, আমরা যারা কায়দা পড়েছিলাম তাদের কিন্তু অবশ্যই মনে থাকার কথা। মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা, তাই মধ্যে মুত্তাসিল। তাহলে হবে হচ্ছে এখানে হামজা আবার নুনকে ধরবে, হামজা নুন পেশ উং। এরপর যেহেতু ফা আছে তাই ইকফার গুন্না করেছি উং। পুরাটা হবে এভাবে, ইদাস সামাউ। এরপর ফাতরত, ফাতরত। বলুন বলুন। ইদাস সামাউ ফাতরত। একদম সহজ, বলুন। ওয়াইদাল, ওয়াইদাল লাম জবর দাল, ওয়াইদাল কাওয়া, কাওয়া, ওয়াইদাল কাওয়াকিবু তাসারত। আপনারা বলুন। হ্যাঁ, হচ্ছে। এরপর ওয়াইদাল বিহারু, বিহারু, ফা জিম পেশ ফুদ জিম জেদ জি, ফুজ্জি, রতা জবর রত, ফুজ্জি রত। দর্শক, এখানে রয়ের জবরটা বেশি দিকে চেপে গেছে, কিন্তু জবরটা রতেই হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরত। বলুন বলুন। সহজ একদমই। ওয়াইদাল কুবুরু বুসিরত। দর্শক, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, কমেন্ট করেন না, তাই আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট কিন্তু করবেন। আলিমাত, আইন জবর আলাম জেল্লি, মিম তা জবর মাত, আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরত। আপনারা আমার মুখের দিকে ভালো করে খেয়াল করে বলার চেষ্টা করুন। আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরত। এরপর ইয়া, তিন আলিফ টান, ইয়া আইয়ুহাল ইনসানু। আপনারা বলুন। হচ্ছে, মাশাআল্লাহ। মা গররাকা বিরব্বিকাল কারীম। এরপর দর্শক, এখানে যেহেতু আমরা প্রথমেই তাসদিদ দেখছি, এর আগে কিছুই দেখছি না, তাই আমরা মনে মনে এই আলিফের উপরে একটি জবর দিব। তাহলে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাযী। বলুন। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হ্যাঁ, আপনারা বলুন। ফি, ফায়াজের ফি, মদের হরফ, মদের হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা, মানে মধ্যে মুনফাসিল, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। 3 আলিফ টান দিতে হবে। ফি
أي سورة ما شاء ركبك বলুন বলুন এরপর كلا بل تكذبون بالدين كلا بل تكذبون بالدين এরপর وإن واجب গুন্না وإن عليكم لحافظين আপনারাও বলুন নেক্সট কি র কাফজের কি র আলিফ জবর র কি র তানভিনের পর প্রিয় দর্শক কাফ আসছে আর কাফ হচ্ছে ইকফার হরফ এজন্য কিন্তু আমরা গুন্না করেছি কি র কাতিবিন আপনারা বলুন ইয়ালামুনা মা তাফআলুন বলুন বলুন হচ্ছে একটু খেয়াল করুন হামজা নুনজের ইন নুন আবার লামকে ধরবে নুন লাম জবর নাল ইন্নাল এরপর হামজা বা জবর আবে কলকলা ইন্নাল আবরার লাফি নাঈম আপনারাও বলুন ওয়াইন্নাল ফাজিম পেশ ফুজ জিম আলিফ জবর জা ফুজ্জা র জবর র ফুজ্জার ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম হ্যাঁ আবার একটু খেয়াল করে ধরুন তারপর এভাবে বলার চেষ্টা করবেন ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম হ্যাঁ বলুন বলুন হচ্ছে আলহামদুলিল্লাহ ইয়াস ইয়াস মোটা করে সদ ইয়াস লাউনাহা ইয়াউমাদ্দিন ওয়ামা হুম আনহা চার আলিফ টান বিগাইবিন وما هم عنها بغائبين এরপর وما أدراك ما يوم الدين next সুম্মা ওয়াজিব গুন্না নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব সেই ওয়াজিব গুন্না সুম্মা মা তিন আলিফ টান সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন বলুন বলুন ইয়াউমা লা তামলিকু নাফসুল্লি নাফসিং সিং তানভিনের পরে শিন এজন্য গুন্না করেছি ইকফার গুন্না নাফসুল্লি নাফসিং শাইআন ছিল দুই জবরের উপর ওয়াকফ করার কারণে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টান দিয়েছি যারা কায়দাগুলো ঠিকভাবে পড়েছেন তাদের কিন্তু স্পষ্টভাবে বোঝার কথা কিন্তু যারা পড়েননি তাদেরই একটু আমার কথাগুলো বুঝতে কঠিন লাগবে বুঝবেন না এমন অনেক সমস্যা হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমপারা পড়ার আগে অবশ্যই কায়দা পড়ে নিয়ম কানুন জানা উচিত আচ্ছা এরপর ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ নেক্সট والأمر يومئذ لله
আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, সূরাতুল ইনফিতর আজকে 37তম ক্লাসটি শেষ হয়েছে। দেখতে দেখতে আমাদের আমপারা শেষ হয়ে যাবে। আমপারার পরে আবার আমরা কোরআন শরীফ থেকে পড়ব। এভাবে যতদিন বেঁচে থাকি ততদিন পড়ব। আপনারা যে আমার রেগুলার দর্শক রয়েছেন দেখতেই পাচ্ছেন, এই গরমের মাঝে, রোদের মাঝে আপনাদের জন্য কিন্তু কষ্ট করে এই ভিডিওটি বানাচ্ছি রোজা রেখে। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না, শুধুমাত্র আপনারা লাইক করবেন। আপনাদের মতামতগুলো কতটুকু শিখতে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং পরের ভিডিও 38তম ভিডিও সূরাতুল তাকওয়ির দেখার জন্য আহ্বান রইল, দাওয়াত রইল, অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালোই থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।